আপনি কি প্রতিবন্ধী দেখতে চান? আপনি কি মানসিক রোগী দেখতে চান? আপনি কি পাবনা থেকে পালিয়ে আসা ওই লোকগুলোকে দেখতে চান? তাহলে আর সমস্যা কিসের, চলেন টিকটকে ঢুকে যাই। মায়ের কসম। শুরুতে আমরা যেটা শুনতে পাচ্ছি, একটা রাম ছাগল বলতেছে মায়ের কসম। কেন? আমি বলুম না, আমার শরম করে। তো দেখি ওই রাম ছাগলটা একটু পরে ধরি। এখন একটা বৃদ্ধ মহিলা আছে, টিকটকার প্রতিবন্ধী একজন বৃদ্ধ মহিলা। ওই হারামদাদার কিছু কথাগুলো শুনি। হ্যালো কাকিয়াম্মা, কিছু বলবেন নাকি আমাদের উদ্দেশ্যে? বাংলাদেশের 16 কোটি মানুষের আসসালামু আলাইকুম। বাংলাদেশের 16 কোটি মানুষের আসসালামু আলাইকুম। বাংলাদেশে 18 কোটির উপরে মানুষ। আচ্ছা শুনি কি কো। আমার নাম আয়শা বেগম, টিকটক একটা সেলিব্রিটি। আমার নাম আয়শা বেগম, টিকটক একটা সেলিব্রিটি। ও সাসি আম্মা টিকটক সেলিব্রিটি। আপনারা আবার শুনেন, টিকটক একটা সেলিব্রিটি। আমি জানি না এই সাসি আম্মা জোয়ান কালে মানে উনার যৌবন কালে উনি কতটুকু ভালো মানুষ ছিলেন, তবে এখন আমরা দেখতে পাচ্ছি উনার দাঁত নাই, কোনো কিছুই নাই, তারপরে উনি টিকটক ভিডিও করা ছাড়ে নাই, মানে টিকটক মারানি বললেও চলে। আমাদের এই সাসি আম্মা যৌবন কালে উনি অনেক সেক্সি ছিল, এজন্য শেষ বুড়িয়া বয়সেও টিকটকটাকে ধরে রাখছে। তারপরেও আবার উনার দাঁত নাই। আমার মায়ের দুধের কসম। আমার এই ভিডিওতে যে 3টা কপি নিয়ে একটা শেয়ার করে একটা কমেন্ট করে যাইবেন, তার সাপোর্টে ব্যাক পাইবেন। মায়ের কসম। আপনার মায়ের দুধের কসম যে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে আপনিও তাকে সাপোর্ট করবেন। এখন আপনার টিকটকের ফলোয়ার্স হচ্ছে 1.3 মিলিয়ন। আপনি কয়জনকে সাপোর্ট করছেন, নাকি আপনিও বস্তি থেকে উঠে আসছেন? আমরা জানি টিকটকাররা হচ্ছে অরিজিনালি একটা বস্তি। টিকটকাররা অবশ্যই বস্তি যদি না হতো তাহলে এরকম কোনো কথা বলতে পারে না, মায়ের দুধের কসম কাটতে পারে না। সত্যিকারে প্রমাণ করে দিলেন টিকটকাররা অরিজিনালি বস্তি। আপনার বুদ্ধি ভালো। তো যাই কিছু হয়ে যাক না কেন, এই ভিডিওতে 53,000 লাইক পড়ছে। এখন 53,000 মানুষকে আপনি যদি সাপোর্ট না করেন তাহলে তো আপনার মাও ওইটা। এদিকে আবার শুনলাম মানিক মিয়ার বউ যদি 5 ওয়াক্ত নামাজ না করে তাহলে নাকি তাকে বাদ দিবে না। কি ওয়াদে কেসে আপ লোগ। যাক, আমার বউ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটা হচ্ছে নামাজ না পড়লে গাইস বাদ দিত না, ভালোবাসা তো ঠিক। নামাজ না পড়লে আমার কাছে কোনো ভালোবাসা নাই। ওই দিনে 5 বার যদি মনে করেন মানিক মিয়ার সাথে কাপল ব্লগ যদি না করে তাহলে তাকে ওইটার জন্য বাদ দেওয়া হবে না। ওইটা বললেও পারতো, কারণ টিকটকার বলে কথা। বলেন কি? তো যাই কিছু হয়ে যাক না কেন, টিকটকার মানিক মিয়া কিন্তু তার বউয়ের চেহারা দেখাই কিন্তু সে এখন মাঠে চলাফেরা করতেছে। মানতে হবে ব্রো, বউয়ের চেহারা না দেখাইলে তো এখন আর ভিউজ আসবে না। আমি ভিডিও বানাই দেখে আজ সকালে কাকা আমার বলতেছে আমি নাকি বেয়াদব। আমাদের এই ভাইজান ভিডিও বানা দেখে তার কাকা নাকি বলতেছে বেয়াদব। তো আমাদের ভাইজান কি এরকম ভিডিও বানা, চলেন একটু দেখে আসা যাক। শালার ঘরে শালা টিকটক কোম্পানি। শালার ঘরে শালা টিকটক কোম্পানি ওইসব হইছে আমাদের ভাইয়ার কন্টেন্ট, জাস্ট কন্টেন্ট। তো উনি হচ্ছে গালাগালি করে মানুষকে হিট করতেছে, তাহলে ওনাকে বেয়াদব বলবে না তো কাকে বেয়াদব বলবে? আমাকে? টিকটকার যে বস্তি, টিকটকার যে প্রতিবন্ধী, টিকটকার যে মানসিক রোগী, ওইটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। হ্যাঁ আবামনি, আপনি বুরকা পরছেন ওইটা আমরা দেখতেছি। তুমি বর্ষটাই দেখা যায় তোমার ফিগার, মুসলিম লাগাও, এইটা কেমন বিচার? আমাদের আপামনি এতই সুন্দরী যে টিকটকের ফিল্টারও তারা গ্রহণ করতেছে না, মানে টিকটকের ফিল্টারও তারা গ্রহণ করতেছে না, ধরতেছে না তার চেহারার ভিতরে।
উনি এতটুকুই সুন্দরী। তো कैसे आप लोग কিতা বলার আর কোনো কিছু নাই। চ্যানেল সাবস্ক্রাইব, ফেস ফলো, যাই কিছু আছে সব তো আপনারাই করবেন। আর বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি, টিকটকাররা হচ্ছে অরিজিনালি বস্তি প্রতিবন্ধী, টিকটকাররা হচ্ছে মানসিক রোগী। I got broads in Atlanta, just to throw in the family. Credit cards in the scammers, hitting the